দুষ্ট বুজুর্গ, আপনার সন্তান আপনার কন্যাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন কি পাবেন? সুনান আবু দাউদ শরীফ খুলে দেখবেন বেরিয়ে যাবে। নবী বললেন সাহাবী মাও কোরআন কোরআন ওয়া আমিলা বিমা ফি কুল বিসাওয়ারিদ মুতাদান ইয়াউমাল কিয়ামাতি মিন দাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ রাসূল বললেন সাহাবী তোমরা যদি কি করতে পারো, তোমাদের ছেলে মেয়েকে যদি তোমরা কোরআন শিক্ষা দিতে পারো, ও বন্ধুগণ সোনার মানিকেরা, আমরা যদি আমাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে পারি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على محمد وعلى آل سيدنا محمد نبي মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না
سيدنا مولانا محمد وعلى آل سيدنا سجداي পড়ে কান্দেন নবী উম্মত বলে জরে যার সজদাই পড়ে কান্দেন নবী উম্মত বলে জরে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত আজকের এই পবিত্র ধর্মীয় জলসার মহামাননীয় সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত আকাশের তারকা সাদর সুলামা হযরত, সম্মুখে বসে থাকা এই অঞ্চল থেকে ছুটে আসা মুরব্বানি সমাজ, স্কুল কলেজ হাই সেকেন্ডারি প্রাইমারি থেকে আসা আমার শিক্ষক বন্ধু গণেরা, পর্দার আড়ালে বসে থাকা দ্বীনে দরদি মা এবং বোনেরা, অবশ্যই ওই আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের প্রতি হাজার হাজার তারিফ এবং প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি এবং মেহেরবানি করে কোরআনে মাহফিলে আসার জন্য বসার জন্য আল্লাহ পাক সুযোগ সুবিধা করে দিয়েছেন। কোরআনী কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের প্রাণটা ভরে অন্তরটা খুলে কালিমাতুশ শুকর আদায় করে নিব। জোরে সবে বলে আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ, মন খুলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বের অতিথি সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যিনি আমার আপনার নবী, নবীদের নবী, तमाम মাখলুকাতের নবী, সেই নবীর উপর আমরা বুকটা বড় দরুদটা পড়ে নিব। যারা সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুগণ, সোনার মানিকেরা, বেশি লম্বা আলোচনা করব না, তবে হ্যাঁ, আপনার যদি সুযোগ সুবিধা করে দেন, আল্লাহ পাক যদি দুটি কথা বলার জন্য তৌফিক দেন, অবশ্যই দুটি কথা আলোচনা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো বন্ধুগণ, সোনার মানিকেরা, আমি আমার মূল বক্তব্য কথা শুরু করার আগে বন্ধুগণ, সোনার মানিকরা, একটা আপনাদের সম্মুখে কথা তুলে ধরতে চাই। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সম্মুখে কি করা হবে? কোরআনী কথা বলা হবে। তোমাদের সম্মুখে যখন কোরআনী কথা বলা হবে, তোমরা কি করবে? গভীর মনোযোগ দিয়া চুপ থেকে নীরব থেকে তোমরা কি করবে? কথাগুলো শ্রবণ করবে। দেরের কান লাগিয়ে তোমরা কি করবে? কথাগুলো শ্রবণ করবে। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর খাস রহমত তোমাদের উপর বর্ষিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী ডেকে বলেন, মুসলিম শরীফ খুলে দেখবেন, বেরিয়ে যাবে। নবী বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন জিকিরের মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ রাসূল বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সরাসরি আল্লাহ পাক ওই মজলিসের উপর আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, সোনার মানিকরা, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, পৃথিবীর মধ্যে প্রতিটা বস্তুর একটা সৌন্দর্য আছে, আছে না? আছে না? আল্লাহ পাক আসমানটা এত সুন্দর করে বানিয়েছেন, জমিনটাকে এত সুন্দর করে বানিয়েছেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, প্রতিটা বস্তুকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন। কোরআনের মাহফিলে একটা সৌন্দর্য আছে, আছে না? তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, দাদারা, সোনারা, হে আমার তরুণ যুবক বন্ধুরা, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। ভাই আল্লাহ খুশি করার জন্য, আল্লাহ রাজি করার জন্য ভাই মেহেরবানি করে একটু আমরা সবাই দাঁড়িয়ে যাই, একটু ভাই দাঁড়িয়ে যাই। তাকবীর লাগাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ ভাই, চলে আসুন, সামনের দিকে চলে আসুন, আসুন, ফাঁকা আমরা পুরা করে নেই। হ্যাঁ বসেন, ফাঁকা জায়গা পুরা করে নেই, বসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর। আল্লাহ, তুমি আজকের মাহফিলকে
কবুল করে নাও, জোরে করে আমিন। বন্ধুগণ সোনার মানিকেরা, হে আমার তরুণ যুবক বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সোনার আগো গভীরে মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে জেনে রেখে দিবেন। বন্ধুগণ সোনার মানিকেরা, অবন্ধু পৃথিবীর জমিনেতে ভারতবর্ষের মধ্যে বন্ধুগণ সোনার মানিকেরা, একটা মুসলিম মানুষকে যদি হত্যা করে, একটা মুসলিম মানুষকে মার্ডার করে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লোকটার নামে যদি থানার মধ্যে মামলা করা হয়, প্রশাসন থেকে লোক এসে তাকে অ্যারেস্ট করে কিনা? অ্যারেস্ট করে না? কথা বলে না, অ্যারেস্ট করে না? অ্যারেস্ট করে কোথায় নিয়ে যায়? থানায় নিয়ে যায় না? নাই। থানায় নিয়ে কি করে? কোর্টে চালান করে দেয় না? নাই। কোর্টে চালান করার পরে জজের সামনে, বিচারকের সামনে আসামি কথা বলে না, উকিল কথা বলে? উকিল কথা বলে, ঠিক কিনা? আসামির পক্ষে উকিল কথা বলে, ঠিক কিনা? বন্ধুগণ সোনার মানিকেরা, আমার তরুণ যুবক বন্ধুরা সোনার আগো, এটা আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে কিন্তু আমরা সবাই অপরাধী, ঠিক কিনা? বন্ধুগণ সোনার মানিকেরা, আল্লাহর কোরআনটা খুলে দেখুন, বেরিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদেরকে ওই কঠিন কিয়ামতের দিনের কথা তোমাদেরকে স্মরণ হয় না। বন্ধুগণ সোনার মানিকেরা, ওই কঠিন কিয়ামতের দিনে বন্ধুগণ সোনার মানিকেরা, আপনার ভাই আপনার জন্য উকিল হবে না, আপনার মা আপনার জন্য উকিল হবে না, আপনার বিবি আপনার জন্য উকিল হবে না, আপনার ছেলে মেয়ে আপনার জন্য উকিল হবে না। ওই দিন কিন্তু আপনাকে দেখে সবাই কিন্তু পালিয়ে যাবে। কিন্তু বন্ধুগণ সোনার মানিকেরা, ওলামা হযরত বছর হইছে, মিথ্যা কথা বলবো না বন্ধু। ও বন্ধু পৃথিবীর জমিনেতে বন্ধু, ও বন্ধু মিশকাত শরীফ বলে একটা হাদিসের কিতাব রয়েছে বন্ধু। ওই মিশকাত শরীফটা খুলে দেখবেন, রমজানের বাপটা খুলে দেখবেন, বেরিয়ে যাবে। নবী বললেন, সাহাবী, ওই কঠিন কিয়ামতের দিনে বান্দার জন্য পৃথিবীর জমিন থেকে কোন বস্তুকে বান্দার জন্য উকিল হয়ে সাক্ষী দিবে না, বান্দার জন্য কোন বস্তুকে উকিল হয়ে সাক্ষী দিবে না। কিন্তু নবী বললেন, সাহাবী, তোমরা যদি জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে তোমরা যদি দুইটা আমল করতে পারো, এই আমল দুইটা কঠিন কিয়ামতের দিনে বান্দার জন্য উকিল হয়ে গিয়ে সাক্ষী দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ সোনার মানিকেরা, এক নাম্বার নবী আমার বললেন, ওয়ালা সিয়াম, ওই যে জমিনের মধ্যে পবিত্র মাহে রমজানের রোজা, এই রোজাটা জমিনের মধ্যে কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য জমিনের মধ্যে রোজাটা রাখতে পারে, এই রোজাটাও কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গিয়ে বলবে, রোজা গিয়ে বলবে, নবত আমি পবিত্র রমজান মাসে রোজা বলতেছি, আল্লাহ তোমার এই বান্দাটাও দিনের বেলাতে খানা খাই নাই, ওগো আল্লাহ দিনের বেলাতে স্বামী স্ত্রী মেলামেশা করে নাই, ওগো আল্লাহ তোমার এই বান্দাকে শাফায়াত দিয়ে দাও। হাদিসে তাফসীরে লেখা রয়েছে বন্ধু, ওই দিন রোজার কথা শুনে আমার আল্লাহ বান্দাকে শাফায়াত দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ সবাই রোজা রাখি তো ইনশাআল্লাহ? রাখি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখা যাবে, পরীক্ষা হবে, এই তো মাত্র 3 মাস আছে, ঠিক কিনা? 3 মাস পরে রমজান শুরু হবে, ঠিক কিনা? ইমানি পরীক্ষা হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, দেখবেন রমজান মাস আসলে এবার অনেকের গ্যাস্ট্রিক বাড়ে না? কথা বলে বাড়ে না? রোজা রাখেন না কেন? কয় বাজে মানে এমন গ্যাস্ট্রিকের চাপ, ডাক্তার আমারে 3 বেলা ওষুধ খেতে বলেছে, বলে কি নাই? যারা পবিত্র মাহে রমজানে রোজা না রেখে গ্যাসের কথা বলে ঘরের দরজা লাগিয়ে 3 বেলা খানা খাও, তোমরা জেনে রেখো যে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক ফেরেশতাদের 3 বেলা পিটাবে, ঠিক কিনা? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, অবশ্যই আমরা পৃথিবীর জমিন থেকে ইন্তেকালের পরে অবশ্যই আমরা জান্নাতে চলে যাব। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সহিহ বুখারী খুলে দেখবেন, বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, জমিনের মধ্যে যারা কি করবে? পবিত্র মাহে রমজানে রোজা রাখবে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। নবী বললেন, জান্নাতের মধ্যে অনেক কয়টা গেট রয়েছে, একটা গেটের নাম রয়েছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ ওদেরকে জান্নাতে দিবে যারা পৃথিবীর জমিনেতে রোজা রেখেছিল। জোরে বলি সুবহানাল্লাহ।
ভাই মহতরম দোস্ত বুজুর্গ ও বন্ধুগণ সোনার মানিকেরা, হে আমার তরুণ যুবক বন্ধুরা, হে আমার বাপ জানেরা সোনারা গম, 2 নম্বর নবী বললেন তোমরা যেমনটা করবে। আল্লাহ রাসূল বললেন সাহাবী, ওই যে জমিনের মধ্যে আল্লাহর কোরআনটা রয়েছে, এই কোরআনটা তোমরা যদি কি করতে পারো, শিক্ষা অর্জন করতে পারো, কোরআনটাকে যদি ভালোবাসতে পারো, এই কোরআনটা কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে গিয়ে বলবে, কোরআন গিয়ে বলবে, ওগো আল্লাহ আমি কোরআন বলতেছি আল্লাহ, তোমার এই বান্দাটা সারা রাত জাগরণ করে আমাকে তেলাওয়াত করেছিল, অনেক কষ্ট করে আমাকে অধ্যয়ন করেছিল, ওগো আল্লাহ তোমার এই বান্দাকে শাফায়াত দিয়ে দাও। হাদিসের তাফসীরে লেখা রয়েছে আমার আল্লাহ ওই দিন কোরআনের কথা শুনে বান্দাকে শাফায়াত দিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে জমিনেতে, পৃথিবীর জমিনেতে কোরআনের দিকে মানুষ নেই, কোরআন শেখার দিকে মানুষ নেই। নবী আমার হাদিসটা বললেন বন্ধু, ও বন্ধু মুসলিম শরীফের মধ্যে হাদিস এসে গিয়েছে, আল্লাহ রাসূল বললেন ইকরাউল কোরআন, পৃথিবীর মধ্যে তোমরা কোরআনকে শিক্ষা অর্জন করো, তোমরা কোরআনকে পড়ো, তোমরা কোরআনকে ভালোবাসো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন, পৃথিবীর মধ্যে আমরা যদি কোরআন শিক্ষা অর্জন করি, আমরা যদি কোরআনকে ভালোবাসি, আমরা কি পাবো নবী আপনি বলেন? নবী বললেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, ও সাহাবীদের নবীও পৃথিবীর মধ্যে ও আমার সাহাবারা, তোমরা যদি আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করতে পেরেছো, তোমরা যদি কোরআনটাকে ভালোবাসতে পেরেছো, এই কোরআনের উসিলা করে আমার আল্লাহ বান্দাকে শাফায়াত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, কথা কয় হাত তুলি সবাই, শিখবো তো ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। কিন্তু সমাজের মধ্যে আমাদের এটা কুধারণা আছে না, কয় ছেলে মেয়েকে কোরআন শিখানো করবে, ছেলে মেয়ে ভিক্ষা করে ভাত খাবে, বলে কি নাই, বলে কি নাই? এটা কুধারণা। আচ্ছা বলুন তো, কোথাও দেখেছেন হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব কোথাও দেখেছেন ভিক্ষার ধারণা বসে রয়েছে? দেখেছেন? না বন্ধু, এটা মানুষের কুধারণা। না বন্ধু, অবশ্যই পৃথিবীর মধ্যে আমাদের মূল শিক্ষা হলো আগে কোরআন। আপনার সন্তান সিনার মধ্যে যদি কোরআন না থাকে, তাহলে ছেলেটা নামাজ বুঝবে? বুঝবে না। মা বাবার খেদমত করতে হবে, বুঝবে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আজকে তো আমরা কি করি? ছেলেদেরকে হাফেজ সাহেব বানাই, মাওলানা বানাই, মুফতি বানাই। তদ্রূপ ভাবে আপনার কন্যাকে কি করতে হবে? আলিমা বানাইতে হবে, হাফেজা বানাইতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আপনার সন্তানকে ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কেউ লিখে দিতে পারবে না, আপনার জান্নাতে চলে যাবেন। বন্ধুগণ সোনার মানিকেরা, উলামা হযরত বসে রয়েছে, মিথ্যা কথা বলবো না। বন্ধু সুনান আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বললেন সাহাবা, পৃথিবীর জমিনেতে তোমরা যদি কি করতে পারো, তোমার সন্তানকে তোমরা যদি কি করতে পারো, তোমাদের ছেলে সন্তানকে তোমরা যদি কোরআন শিক্ষা দিতে পারো, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আপনি যেদিন কি করবেন? ইন্তেকাল করবেন, আপনি যেদিন মারা যাবেন বন্ধু, আপনাকে কি করবে? সুন্দর করে গরম পানি দিয়ে, বরুর পাতা দিয়ে গোসলটা করে, বন্ধুগণ সোনার মানিকেরা কি করবে? সাদা কাপড় দিয়ে পেকট করে যখন মসজিদের 4 পা খাটো করে যখন আপনার জানাজার নামাজ পড়ার জন্য ময়দানে দাঁড়িয়ে যাবে, হাজার দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ সোনার মানিকেরা, নবী বললেন সাহাবী, ওই দিন যদি তোমাদের সন্তান, ওই দিন যদি বন্ধু আপনার সন্তান বন্ধু আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে যায়, ও বন্ধু বলুন তো, সন্তান যখন মার জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে, সন্তান যখন বাবার জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে, বলুন তো সন্তানের চোখে পানি আসবে কিনা? আসবে কিনা? নবী বললেন সাহাবী, সন্তান যখন মা বাবার জন্য চোখের পানিটা ছেড়ে যখন সন্তান যখন কান্না করে, আমার আল্লাহ কি করে? ওই সন্তানের চোখের পানির বিনিময় তার মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সন্তানের চোখের পানি এত পাওয়া। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আজ থেকে আমরা নিয়ত করে নেই যে আল্লাহ, আমি যতদিন পর্যন্ত আমি একজন হাফেজ সাহেবের বাবা না হব, যতদিন পর্যন্ত আমি একজন আলিমের
আলেমের বাবা না হব, ও আল্লাহ ততদিন পর্যন্ত তুমি আমাকে কি দিবে না, মওত দিবে না। নিয়ত করে নেই ইনশাআল্লাহ সবার ছেলে মেয়েকে ইনশাআল্লাহ কোরআন শিক্ষা দেব তো ইনশাআল্লাহ, দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানি সবাইকে কোরআন শেখার জন্য তৌফিক দেয়, সবার ছেলে মেয়েকে জানি কোরআন শেখার জন্য তৌফিক দেয়, জোরে আমিন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আপনার সন্তান আপনার কন্যাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন কি পাবেন? সুনান আবু দাউদ শরীফ খুলে দেখবেন বেরিয়ে যাবে। নবী বললেন যাবি মাও কোরআন কোরআন ওয়া আমিলা বিমা ফি কুল বিসাওয়ানিত মুতাদান ইয়াউমাল কিয়ামাতি মিন দাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ রাসূল বললেন যাবি তোমরা যদি কি করতে পারো, তোমাদের ছেলে মেয়েকে যদি তোমরা কোরআন শিক্ষা দিতে পারো, ও বন্ধুগণ সোনার মালিকেরা, আমরা যদি আমাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে পারি, কঠিন কিয়ামতের দিন আমরা কি পাবো? আমাদের